স্বাগতম বন্ধুরা, এই ভিডিওতে আমরা শ্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনের ডেরিভেশন দেখব এবং তার সাথে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের রিলেটেড কিছু থিওরেমের ডেরিভেশন দেখব। আগের ভিডিওতে আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন সিম্পলভাবে ডিরাইভ করেছিলাম। ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো। এখন তাহলে প্রথমে আমরা শ্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল কেসে ডিরাইভ করব, যখন পোটেনশিয়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাই যখন পোটেনশিয়াল সময়ের উপর নির্ভর করে না, সেই ক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন একমাত্রিক কেসে ওয়ান ডাইমেনশনাল কেসে ডিরাইভ করব। তাহলে প্রথমে আমরা শুরু করি শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন দিয়ে। তো এটি শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন যখন আমরা এখানে শুধু পোটেনশিয়ালকে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম ধরেছি। এবার আমরা ধরি যে আমাদের ওয়েভ ফাংশন, যেটি স্পেস ও টাইম, স্থান ও সময় দুজনেরই ফাংশন, এটিকে আলাদা আলাদাভাবে সময় ও স্পেসের ফাংশন আমরা ধরছি। তাহলে ফাই অফ এক্স হচ্ছে স্পেস পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, আর কাই অফ টি হচ্ছে টাইম পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। নাও এটাকে আমরা ইকুয়েশন 2 হিসাবে লেবেল করছি, এটাকে ইকুয়েশন 1 হিসাবে লেবেল করছি। ইকুয়েশন 2কে ইকুয়েশন 1-এ বসিয়ে আমরা পাচ্ছি সো কাই অফ টি টাইমের ফাংশন, তাই ডেরিভেটিভের বাইরে চলে এসছে, ডেরিভেটিভ শুধুমাত্র স্পেস পার্টের উপরে হচ্ছে। সিমিলারলি এখানেও ফাই অফ এক্স স্পেসের ফাংশন, তাই ডেরিভেটিভের বাইরে চলে এসছে, ডেরিভেটিভ শুধু কাই অফ টি এর উপর হচ্ছে। এখন আমি এই পুরো সমীকরণটিকে কাই অফ টি ফাই অফ এক্স দিয়ে যদি ডিভাইড করার পর আমার থাকছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2m 1/5 ডি স্কোয়ার ফাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স ইকুয়াল টু 1/i/h কাট 1/কাই ডেল কাই ডেল টি। এবার আমরা ডেলগুলোকে ডিতে পরিবর্তন করেছি, তার কারণ হচ্ছে এখানে কাই হচ্ছে টাইমের ফাংশন, আগে ডেল ছিল সেখানে, কারণ ওয়েভ ফাংশন টাইম ও স্পেস দুজনেরই ফাংশন ছিল, তাই এখানে পার্শিয়াল ডেরিভেটিভ কমপ্লিট ডেরিভেটিভ হয়ে গেছে। এবার এখন যে আমরা জানি যে আমাদের এক্স আর টি হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এবার আমরা এই সমীকরণ ইকুয়েশন 3-এ যদি দেখি, ইকুয়েশন 3-এর লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র স্পেস পার্ট আছে, আর রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র টাইম পার্ট আছে। তা স্পেস পার্ট টাইম পার্ট একে অপরের উপর সমান তখনই হতে পারে যদি এরা ইকুয়াল টু আলাদা করে কোনো কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হয়, যে কনস্ট্যান্টকে আমরা সেপারেশন কনস্ট্যান্ট বলে থাকি। তার কারণ এক্স আর টি একে অপরের উপর ডিপেন্ড করে না, স্পেস আর টাইম এখানে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি স্পেস অ্যান্ড টাইম পার্ট আলাদা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল করার পর দুটো ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন 4 ও ইকুয়েশন 5। এবার আমি ইকুয়েশন 5 থেকে পাচ্ছি, একটু সাজিয়ে নিয়ে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট আসছে লগ অফ কাই বাই c1, যেখানে c1 হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইকুয়াল টু মাইনাস আইসিটি বাই এইচ কাট, যেখানে c হচ্ছে আমার সেপারেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি যখন লগ থেকে যদি এক্সপোনেনশিয়ালে লিখি, তাহলে কাই অফ টি ইকুয়াল টু c ইন্টু ই টু দি পাওয়ার কাই অফ c1, কাই অফ টি ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার আই সিটি বাই এইচ কাট। কিন্তু আমরা জানি যে টাইম ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে ওয়েভ ফাংশনের টাইম ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টির অর্ডার। তার কারণ আমরা ওয়েভ ফাংশন এইরকম ধরেছিলাম প্রথমে, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। তো আই কে এক্স পার্টটা হচ্ছে স্পেস পার্ট, মাইনাস আই ওমেগা টি পার্টটা হচ্ছে টাইম পার্ট। তাহলে হচ্ছে আমার এই কাই অফ টি হচ্ছে আমার অফ দ্য অর্ডার অফ হবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। যদি তাহলে এইটা আর এটা কম্পেয়ার করি ইকুয়েশন 6-6-এর সাথে, তাহলে আমি বলতে পারবো যে সি বাই এইচ কাট হচ্ছে আমার ওমেগা, অর সি ইকুয়াল টু হচ্ছে এইচ কাট ওমেগা, যেটা হচ্ছে ই, যেটা হচ্ছে এনার্জি। তার কারণ আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্ক কোয়ান্টাইজেশন ফর্মুলা, এটাকে আমরা এইচ কাট ওমেগা হিসেবে লিখছি। এরপরে আমরা যদি ইকুয়েশন 7 পেলাম, যেখানে ইকুয়েশন 7-এ আমরা সি সেপারেশন কনস্ট্যান্টকে আমরা লিখছি এনার্জি হিসাবে, সেইটা নিয়ে যদি আমার ইকুয়েশন 4-এ বসিয়ে দিই, অর্থাৎ ইকুয়েশন 4 হচ্ছে এই স্পেস পার্টের ইকুয়েশানটা বসিয়ে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডি স্কোয়ার ফাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স ফাই অফ এক্স
ইকুয়াল টু ই ইন্টু ফাই অফ। এটাই হলো শ্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল। এবার 3D-তে যদি এই ইকুয়েশনটা পেতে যাই, অবভিয়াস এক্সটেনশন যেটা হবে, আমাদেরকে শুধু এই ডি স্কোয়ার ফাই ডিএক্স স্কোয়ারের জায়গায় ল্যাপ্লাসিয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে ডেল স্কোয়ারটার কিছুই না, আমার ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটা আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটরের কার্টেসিয়ান ফর্ম লিখলাম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট ফর্ম অন্যরকম হবে। এবার এখানে মনে রাখতে হবে আমার ভি হচ্ছে ফাংশন অফ শুধু পজিশন অনলি, এবং ফাইও হচ্ছে ফাংশন অফ পজিশন অনলি। এখন আমরা যদি আমার সাই অফ কমপ্লিট সাই অফ এক্সটিটাকে লিখতে চাই, এটা স্পেস ও যা স্পেস ও টাইম পার্ট আছে, আমরা প্রথমে ধরেছিলাম ওটি স্পেস পার্ট ও টাইম পার্টের গুণফলে তৈরি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা টোটালটা হবে স্পেস পার্ট ওয়েভ ফাংশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইটি বাই এইচ। এবার তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছে যখন পোটেনশিয়াল হচ্ছে স্পেস ও টাইম দুজনের উপরে ডিপেন্ড করবে, তখন আমরা শ্রোডিঞ্জারের টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন ব্যবহার করব। আর যখন পোটেনশিয়াল আমাদের সময়ের উপর নির্ভর করবে না, তখন আমরা শ্রোডিঞ্জারের টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন ব্যবহার করব। এরপর আমরা প্রথমে একটা প্রবলেম করি। প্রবলেমটা বলেছে যে দেখাও যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন একটি লিনিয়ার। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ইজ লিনিয়ার। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করার সময় আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনে লিনিয়ারিটি প্রপার্টি ইনক্লুড করেছিলাম। তা আমরা এখন প্রুভ করবো যে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিনিয়ার কিনা। লিনিয়ার মানে যদি সাই ওয়ান আর সাই টু দুটো সলিউশন হয় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে, দেন এদের লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু ও একটা সলিউশন হয়। তাহলে প্রথমে এই ইকুয়েশন ওয়ান আমার রিপ্রেজেন্ট করছে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনকে। যদি সাই ওয়ান একটা সলিউশন হয়, তাহলে আমরা ইকুয়েশন ওয়ানকে লিখতে পারি এইভাবে, যা সাইয়ের জায়গায় আমরা সাই ওয়ান রিপ্লেস করছি। এরপর আমি বোথ সাইড সি ওয়ান কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করছি, তাহলে সি ওয়ান সাই ওয়ান এটাও একটা সলিউশন হবে, আমার আলাদা করে কোনোরূপ পরিবর্তন হবে না। এটাকে আমরা লেবেল করলাম অ্যাজ এ ইকুয়েশন টু। সিমিলারলি আমি সাইয়ের জায়গায় সাই টু দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটিও শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যেহেতু সাই টু শ্রোডিঞ্জার ইকুয়েশন স্যাটিসফাই করতে পারি। এরপরে আমি বোথ সাইড সি টু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছি। সি টু কনস্ট্যান্টও আমার মাল্টিপ্লাই করার পরে শ্রোডিঞ্জার ইকুয়েশনে কোনো পরিবর্তন হবে না। এটা আমার ইকুয়েশন থ্রি। এরপরে আমি যদি ইকুয়েশন টু আর ইকুয়েশন থ্রিকে যোগ করার পর আমরা পাবো এই সমীকরণটি, যেটাকে আমরা ইকুয়েশন ফোর হিসেবে লেবেল করছি। এখন আমরা যদি ইকুয়েশন ফোর আর এই ইকুয়েশন ওয়ান কম্পেয়ার করি, এখানে সাইয়ের জায়গায় ওই ইকুয়েশন সাইয়ের জায়গায় আছে সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু। তখন আমরা বলতে পারি যে আমাদের সাই হচ্ছে সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু ফাই টু। এটাই হচ্ছে যে আমার হচ্ছে সাইও এই সি ওয়ান ফাই ওয়ান সি টু ফাই টুও হচ্ছে একটা সলিউশন শ্রোডিঞ্জার ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন নাম্বার একের। তো আমরা বলতে পারি যে আমাদের ওয়েভ ফাংশন হচ্ছে লিনিয়ার, আমাদের ওয়েভ ইকুয়েশন হচ্ছে লিনিয়ার ইন সাই। এরপর আমরা একটা থিওরেম প্রুভ করি। থিওরেমটা বলছে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন সাই অফ এক্স ইজ অলওয়েজ টেকেন টু বি রিয়েল লাইক ফাই অফ এক্স টি হুইচ ইজ নেসেসারিলি কমপ্লেক্স। তাহলে আমরা বলছি যে ওয়েভ ফাংশন যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করি, যে ওয়েভ ফাংশন আমরা পাবো সাই অফ এক্স, ওটা অলওয়েজ রিয়েল নিতে হবে আমাদেরকে। আমরা জানি যে আমরা যদি টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন দেখি, সেটা হচ্ছে কমপ্লেক্স, কারণ তাতে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি টার্ম আছে। কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ওয়েভ ফাংশন রিয়েল আমাদেরকে নিতে হবে। এবার পরের পার্ট বলছে, ইট ডাজ নট মিন দ্যাট এভরি সলিউশন ইজ রিয়েল। হোয়াট ইজ সেড দ্যাট ইফ get one that is not, it can always be expressed as a linear combination of solution with the same energy that are, so you might as well stick to size that are real. তার মানে হচ্ছে এমন নয় যে আমি যখন একটা শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন সলভ করব সর্বদাই রিয়েল ওয়েভ ফাংশন পাবো, কমপ্লেক্সও পেতে পারি, কিন্তু সেই কমপ্লেক্স সলিউশনগুলো লিনিয়ার কম্বিনেশনও রিয়েল হবে এবং সেই রিয়েল ওয়েভ ফাংশনটাকে নিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারি। তো আমাদেরকে এটাই প্রুভ করতে হবে। তো আমি যদি ধরি যে এটি একটি শ্রোডিঞ্জার
টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনকে সলভ করলে আমরা সাই যে ওয়েভ ফাংশন পাচ্ছি সেটি কমপ্লেক্স। এরপরে আমি যদি ইকুয়েশনটার বোথ সাইয়ের কমপ্লেক্স কনজুগেট বসাই তাহলেও ইকুয়েশনটি স্যাটিসফাই হবে, বা বোথ সাইড বলতে পারো যে আমি সাইড যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে সাই স্টারও এই ইকুয়েশনটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাহলে এখন সাই ও সাই স্টার আমার দুটোই হচ্ছে সলিউশন, দুজনেই শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে হচ্ছে এদের দুজনের লিনিয়ার কম্বিনেশন, যেটাকে আমি সাই 3 বলছি, C1 সাই প্লাস C2 সাই স্টার, এটাও একটা সলিউশন হবে শ্রোডিঞ্জার ইকুয়েশনে। এরপরে যদি আমরা C1 C2কে 1 ধরি তাহলে আমার সাই 3 হয়ে আসছে সাই প্লাস সাই স্টার, এটাও একটা সলিউশন হবে শ্রোডিঞ্জার ইকুয়েশন। এরপর আমরা সাইটাকে ধরছি, সাই হচ্ছে আমার A প্লাস IB আর সাই স্টার হচ্ছে A মাইনাস I। এরপরে আমরা দুটো লিনিয়ার কম্বিনেশন সাই ও সাই স্টারের, প্রথম কম্বিনেশনে যেখানে আমরা নিচ্ছি সাই 3 ইকুয়াল টু সাই প্লাস সাই স্টার, মানে যেখানে আমরা C1 C2 ইকুয়াল টু 1 ধরেছি। এই ক্ষেত্রে আমি সাইয়ের মান যদি বসাই A প্লাস IB, সাই স্টারের মান A মাইনাস IB বসালে আমি দেখতে পাই যেটা পাবো 2A, অর্থাৎ সাই 3 এই লিনিয়ার কম্বিনেশন যেটা নিয়েছি আমরা, এই লিনিয়ার কম্বিনেশন পাওয়া ওয়েভ ফাংশনটি আসলে রিয়েল একটি ওয়েভ ফাংশন। সিমিলারলি আমি যদি এরকম নিই C1 ইকুয়াল টু I নিই অ্যান্ড C2 ইকুয়াল টু মাইনাস I, তাহলেও আমি তারপরেও যদি সাই স্টারের মান বসাই আমরা পাচ্ছি -2B, এটিও একটি রিয়েল কোয়ান্টিটি। অতএব আমরা দেখলাম যে আমরা সলিউশন রিয়েল পেলেও আমরা সেই সলিউশনের লিনিয়ার কম্বিনেশন সলিউশন কমপ্লেক্স পেলেও সেই সলিউশনের লিনিয়ার কম্বিনেশন রিয়েল হতে পারে, এবং আমরা সেই রিয়েল ইকুয়েশনকে রিয়েল সাইকে নিয়েই কাজ চালাবো, রিয়েল ওয়েভ ফাংশনকে। এরপরে পরবর্তী থিওরেম হচ্ছে যে বলছে যে if Vx is an even function, that means V of minus x is equal to V of x, the psi x, the wave function can always be taken to either even or odd। তার মানে হলো যদি আমার পোটেনশিয়াল যেটা এক্সের উপর ডিপেন্ড করছে পজিশনের উপর, ওটি যদি ইভেন ফাংশন হয় তাহলে আমার ওয়েভ ফাংশন ইভেনও হতে পারে অডও হতে পারে, এটা আমরা একটা প্রুভ করে দেখি। তাহলে ইকুয়েশন 1 আমাকে রিপ্রেজেন্ট করছে শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন, যেখানে পোটেনশিয়াল হচ্ছে অনলি ফাংশন অফ স্পেস এবং অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে আমি এই 1 নম্বর সমীকরণে এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করছি। রিপ্লেস করা হলো প্রত্যেক জায়গায় এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করার পরে আমরা যেটা পাচ্ছি যে সমস্ত কিছু একই রকম থাকছে, শুধুমাত্র আমার পোটেনশিয়াল যেটি হচ্ছে ইভেন ফাংশন V of minus x is equal to Vx, এইটুকুনি চেঞ্জ হচ্ছে। তো আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে সাই অফ মাইনাস এক্সও শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনের একটি সলিউশন। এটি একটি সলিউশন যখন পোটেনশিয়াল হচ্ছে ইভেন ফাংশন। তাহলে এখন সাই অফ এক্স আর সাই অফ মাইনাস এক্স এদের লিনিয়ার কম্বিনেশনের শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন হবে, কারণ সাই মাইনাস এক্স একটা সলিউশন আর সাই এক্স ও সলিউশন আমরা ধরেছি। তাহলে এখন সাই এক্স ও সাই অফ মাইনাস এক্সের দুটো লিনিয়ার কম্বিনেশন নেওয়া যায়। প্রথমে আমরা নিচ্ছি সাই প্লাস, যেটি হচ্ছে সাই অফ এক্স প্লাস সাই অফ মাইনাস এক্স দ্বারা গঠিত, আর একটা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে সাই মাইনাস, যেটি হচ্ছে সাই এক্স মাইনাস সাই অফ মাইনাস এক্স, লিনিয়ার কম্বিনেশন। সেখানে আরবিটারি কনস্ট্যান্টের মান প্রথম কেসে C1 ইকুয়াল টু C2 ইজ ইকুয়াল টু 1, পরের কেসে C1 ইজ ইকুয়াল টু 1, C2 ইজ ইকুয়াল টু -1। এই আমার কোএফিসিয়েন্ট। এবার আমি প্রথমটা দেখি, সাই প্লাসকে দেখি। সাই প্লাসে যদি আমি এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করি, এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করা হলো, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো এটি আমি আবার প্রথম সাই প্লাসে ফেরত পাচ্ছি, অর্থাৎ আমি বলতে পারি যে আমার সাই প্লাস হচ্ছে ইভেন। এবার সাই মাইনাসে দেখি, সাই মাইনাসের ক্ষেত্রেও এক্সকে আমরা মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করেছি, সাই এক্স সাই মাইনাস এক্স হয়ে গেছে, সাই মাইনাস এক্স মাঝে মাঝে প্লাস হয়ে গেছে। এরপর আমি যদি মাইনাস কমন নিলে সাই এক্স মাইনাস সাই মাইনাস এক্স, এটিই হলো আমার মাইনাস অফ সাই মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে আমার সাই মাইনাস হচ্ছে একটি অড ফাংশন। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমার
যদি আমার পোটেনশিয়াল যদি ইভেন ফাংশন হয়, ওয়েভ ফাংশন ইভেন অর দুটোই হতে পারে। সো এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝবো, ওয়েভ এবং ফিজিক্যাল সিগনিফিকেন্স থেকে আমরা দেখব ওয়েভ ফাংশনটা কেন নর্মালাইজ করতে হয়, এবং নর্মালাইজেশন কনস্ট্যান্ট থেকে আমরা বুঝবো যে কী কী বাউন্ডারি কন্ডিশন ওয়েভ ফাংশনের হতে পারে। এটি হবে পরবর্তী ভিডিওর কন্টেন্ট। যদি এই ভিডিওটি পছন্দ করে থাকো, লাইক ইট, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।